হরে কৃষ্ণা। তো এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন, মানে 25 তারিখ আমাদের নগর সংকীর্তন আমরা বেরিয়েছিলাম মন্দিরের তরফ থেকে সব ভক্তরা মিলে। অধিবাসীর দিনে আমরা বিকাল 4টার সময় নগর সংকীর্তন বেরিয়েছিলাম। পুরা টাউন আমরা নগর সংকীর্তন করেছি ভগবানের নাম কীর্তন করে। তারপরে আমরা আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি আছে, ওইখান থেকে পুকুর থেকে আমরা ভগবানের জন্য কলসি করে জল নিয়ে গিয়েছি, কেন কি ভগবানের পরের দিন আমরা ওই জলটা দিয়ে অভিষেক করার জন্য। তো আমরা এখানে সব ভক্তরা আমরা নগর সংকীর্তনে বেরিয়েছি, খুব আনন্দে গৌর নিতাইকে নিয়ে আমরা নাম সংকীর্তন করছিলাম, কেন কি পরের দিন ছিল আমাদের জন্মাষ্টমী মহোৎসব, মানে আমাদের ভগবানের জন্মদিন। তো আপনারা ব্লগটা দেখেন, ভালো লাগলে ব্লগটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটা অধিবাসের ব্লগ, আপনারা পুরোটা ব্লগ দেখেন। হরে কৃষ্ণ। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌরাঙ্গ বলো, নিতাই গৌরাঙ্গ। তো এখন আমরা নগর সংকীর্তন শেষ করে আমরা পূর্বাশাতে এসেছি। এবার আমাদের পূর্বাশাতে জন্মাষ্টমীর প্রোগ্রাম হয়েছিল, তো ওইখানে এসেছি। এখন এখানে তুলসী আরতি, সন্ধ্যা আরতি, গৌর আরতি শুরু হবে, তারপরে অধিবাস এর কীর্তন, অধিবাসের সেরেমনি শুরু হবে। তো আপনারা ব্লগটা দেখেন। হরে কৃষ্ণ। তো এখন তুলসী আরতি, গৌর আরতি প্লাস নরসিংহ আরতি শেষ হওয়ার পর তো এখন আমাদের অধিবাস সেরেমনি শুরু হবে। তো অধিবাসের ব্লগটা আজকে দূরই ছিল। তো তারপরে জন্মাষ্টমীর ব্লগ আসবে, আমি বাড়িতে প্লাস মন্দিরে আমরা কীভাবে পূর্বার সাথে জন্মাষ্টমী
পালন করেছি সবটাই ব্লগ আসবে। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আমাদের সাথে আনন্দ করতে চাইলে আপনারাও আসুন আমাদের ইসকন আগরতলা মন্দিরে। আমরা ইসকন কীভাবে আনন্দ করি আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে একসাথে ভগবানের নাম কীর্তনে সেইভাবেই আনন্দ করবো সবাই মিলে। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে দেবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।